নমস্কার কমরেড, সবাইকে স্বাগত জানাই। আজকাল বেশ কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে বা টিভি সংবাদগুলোতে দেখলে একটাই খবর আসছে, প্রতীকুর রহমান কোথায় যোগ দেবে, প্রতীকুর রহমান কোথায় কী করবে। আচ্ছা, এতদিন ধরে বামপন্থীরা যে বাংলা বাঁচাও যাত্রা করলো, একবার তো কই সংবাদে তো দেখা যায় না। ওই হঠাৎ মাথা, তখন বামপন্থীদের কী করছে না করছে কিছুই যায় আসে না। বামপন্থীদের কে গেল বাইরে, কে আসলো ভিতরে, সেটা নিয়েই সবারই আলোচনা। সেটা নিয়ে সবাইকে জবাব দিতে, কেন হলো এটা, কেন হলো ওটা। সে ভালো কথা। তবে একটাই কথা, যে 2026-এ এই কে চলে গেল কে গেল না, এতে ভোটে কোনো প্রভাবও পড়ে না। ব্যক্তিগত প্রতীকুর রহমানকে গ্রাম বাংলার মানুষ কেউ চেনে না। খালি হয়তো একটু জানতে পারবে সিপিএম থেকে কেউ একজন বেরিয়ে গেছে, এটাই, এর বাইরে কিচ্ছু না। এই যে ব্যক্তিগত প্রতিমুর রহমানকে সামনের সারিতে নিয়ে আসার জন্য বামপন্থীরাই এগিয়েছিল। সংগঠন থেকে যদি না হতো তাহলে ব্যক্তিগত প্রতিমুর রহমানকে কেউ চিনতই না। ঠিক আছে, এটা অস্বীকার করার মধ্যে কোনো জায়গায় নেই। দ্বিতীয়ত হচ্ছে, এটুকু মাথাতে রাখবেন সবাই, বামপন্থী থেকে বা সিপিএম থেকে বাইরে বের হওয়া যায়, কিন্তু না আর আসা যায় না ফেরত। এরকম দেখতে পাবেন না যে কেউ একজন দল ছেড়ে গেছে, তাকে দল আবার নিয়েছে, কোনো নাই। আর এর ফলে 2026-এ আমার তো মনে হয় না ভোটে তেমন কোনো প্রভাবও পড়তে পারে। কে গেল না গেল তাদের কারো কোনো যায় আসে না। মানুষ নীতি আদর্শের উপরে ভরসা রেখে ভোট দেবে। আপনারা চালিয়ে যাবেন, পাড়ায় পাড়ায় জনসংযোগ করবেন, 2026-এ ভোটটাকে মাথায় রাখবেন। বেকারদের স্বার্থে, কাজের দাবিতে এবার 2026-এ ভোট হবে। কে দল পাল্টালো, কে দলে নেই, সেটা কেউ দেখবে না। ঠিক আছে, আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন। ভালো থাকবেন, দেখা যাবে কোথায় যায়।